কোরবানির ঈদ তো চলেই গিয়েছে, কিন্তু আমার অনেক ফেভারিট একটি খাবার কিন্তু খাওয়াই হয় নাই। আর সেইটা হচ্ছে গরুর মগজ। তো এখানে দেখতে পাচ্ছেন একটি গরুর মগজ আছে। তো এই মগজ ভুনা কার কাছে ভালো লাগে? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন গরুর মানে মগজ নিয়ে নিছি। তো গরুর মগজটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ভেতরে কিন্তু অনেকগুলা মানে রগের মতো আছে আর কি, চিকন চিকন। তো সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর মগজটাকে আজকে আমি ভুনা করব। তো সেই জন্য কিন্তু একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে কিন্তু এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি, সাথে কিন্তু তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে সেটাকে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এখানে যত মানে মানে বাটা ঘষা আছে আর কি, এক কথায় পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সব কিছু একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম। আর এটাকে খুব ভালোভাবে এখন ভেজে নিতে হবে, যাতে কাঁচা কোনো স্মেল না আসে সেই জন্য। আর তারপরে কিন্তু এখানে অল্প একটু মানে লবণ, মরিচ, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে, একটু ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে, অল্প একটু পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যত সুন্দর করে মশলাটা কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো এখন কিন্তু আমার অলমোস্ট মশলাটা কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। উপর থেকে কিন্তু তেল ভেসে এসেছে। এখন কিন্তু আমি গরুর মগজটাকে দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু এখন খুব ভালোভাবে এই মশলাটার সাথে মিক্স করে নেব। তো আমি যেভাবে রান্না করি সেম সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। এইভাবে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো অনেকেই এটা নাকি মানে খেতে পারে না বা পছন্দ হয় না, আবার অনেকে এটা খুবই পছন্দ করে। যেমন আমার কাছে এটা খুবই ফেভারিট একটি খাবার। আমি এটা অলমোস্ট মানে যদি দেন প্রতিদিনই খাবো। তো রুটি বলেন, মুড়ি বলেন, ভাত বলেন, সব কিছু দিয়ে কিন্তু এটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তো অনেকে এটা খেতে পারে না, অনেকের নাকি মানে খিটখিট করে, ভালো লাগে না। তো এই ধরনের কথাবার্তা বলে, বাট আমার কাছে কিন্তু এটা অনেক মজাদার। অনেকে ভুড়িও খেতে পারে না, বাট আমি কিন্তু ভুড়িও খেতে পারি। আর এটা কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আসলে এক একটা খাবার এক একজনের কাছে এক এক রকম। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন কষাইতেছিলাম, কষাইতে কিন্তু এই মানে মগজটাকে আমি একটু একটু করে ভেঙে দিতেছিলাম, যেহেতু আস্ত মগজ। তো আস্ত মগজ কিন্তু এইভাবে খেলে ভালো লাগবে না। তো সেই জন্য কিন্তু এটাকে একদম যেরকম ডিম আমরা মানে ঝোড়া ঝোড়া করে ভাজি করি, সেম ওইভাবেই ভাজি করব আর কি, মানে ভুনা করবো এটাকে। তো এখন কিন্তু কষানোর পরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা কিন্তু 5 মিনিটের মধ্যে শুকিয়ে গিয়েছে দেখেন। তো এখন কিন্তু এটাকে একদম লাল লাল করে ভাজা ভাজা করবো আর কি। তো একদম লাল লাল করে ভাজা ভাজা করলে কি হবে, যত প্রকার মানে কোনো ধরনের বাজে স্মেল থাকবে না। অনেকে নাকি মানে মাথার মগজ খেতে পারে না, অনেকের কাছে ভালো লাগে না খেতে। তো এরকম কোনো বাজে স্মেল আসবে না। একদম লাল লাল করে ভাজা ভাজা করবেন, তাহলে কিন্তু এটা খেতে মানে পুরাই একদম মানে সব কিছু ফেল লাগবে, এতই মজাদার হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজাটা একদম কমপ্লিট, লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু একবার হলো ট্রাই করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।